চারটি খাবার নিয়মিত খেলে যৌন শক্তি বৃদ্ধি পাবে। বর্তমানে ইয়াং পিপলরা অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন গুনাহ করতে করতে এবং গোপন গুনাহ করতে করতে এবং বর্তমানে আমাদের যে খাবার ফরমালিনযুক্ত খাবার খেতে খেতে তাদের যৌন শক্তি একেবারেই নষ্ট হয়ে যায়। সুতরাং এই চারটি খাবার যদি কেউ নিয়মিত খেতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এটা শরীরের জন্য খুবই উপকারী হবে এবং একজন পুরুষ শক্তিশালী পুরুষ হতে পারবে। এক নাম্বার খাবার হচ্ছে মধু খেতে হবে। এই মধুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। সূরাতুন নাহলের 69 নম্বর আয়াত, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস। এই মধুর ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন এবং মধুর ভিতরে অনেক প্রোটিন রয়েছে, অনেক শক্তি রয়েছে, অনেক ভিটামিন রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মাল্লাইকাল আসালা সালাসা গুদওয়াতিন ফি কুল্লি শাহরিল্লাহ ইউসিবু আযীমুম মিনাল বালা। যে ব্যক্তি হাতে রেখে মাসে মাত্র 3 বার চেটে মধু খাবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বড় বড় রোগ থেকে হেফাজত করবেন। সুতরাং এক নাম্বার হচ্ছে মধু। দ্বিতীয় নাম্বার হচ্ছে কালো জিরা। বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি কালো জিরা খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল রোগ থেকে মুক্তির ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, ইল্লাস্তা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে এই কালো জিরা। এই কালো জিরার মধু আপনি সকালবেলা একসাথে খেতে পারেন। আপনি সকালবেলা খালি পেটে 1 চামচ মধু এবং 1 চামচ কালো জিরা নিয়ে আপনি চিবিয়ে খেতে পারেন। দেখবেন আপনি কয়েকদিন খেলেই আপনি ভালো একটা উপকার পাবেন। এবং 3 নাম্বার হচ্ছে খেজুর। খেজুর ভিতরে অনেক ভিটামিন রয়েছে। আমরা অনেকে খেজুর খাই না, বিস্কুট খাই, চিপস খাই, বাইরের খাবারগুলো খাই যেগুলো খেলে শরীরের ভিতরে অনেক ক্ষতি হয়। এগুলো না খেয়ে আপনি খেজুর খাবেন, আপনার সন্তানকে খেজুর খাওয়াবেন, সন্তানের মেধা ভালো হবে, আপনি নিজে খাবেন, আপনি শক্তিশালী হতে পারবেন এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এবং 4 নাম্বার খাবার হচ্ছে দুধ খাবেন। আপনি প্রতিদিন এই দুধ আর খেজুর একসাথে মিশিয়ে যদি খেতে পারেন, পাশাপাশি মধু দিবেন, একটু কালো জিরা দিবেন, একসাথে খেলে দেখবেন আপনি কয়েকদিন খাওয়ার পরেই আপনি নিজেকে পরিবর্তন মনে করতে পারবেন যে আপনি আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছেন এবং আপনি নিজেকে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারবেন এবং আপনি অন্যান্য রোগ থেকেও বাঁচতে পারবেন ইনশাআল্লাহ।